আমার নবী জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস গেলেন, ফিলিস্তিনের মসজিদে গেলেন। সেখানে আজান হইতেছে, আজান হইতেছে, আজান। আমার নবীর শান দেখেন, আমার নবীর মান দেখেন, আমার নবীর ইজ্জত দেখেন, আমার নবীর সম্মান দেখেন। আজান হইতেছে, একজন দুইজন পয়গম্বর সেখানে উপস্থিত ছিলেন। আমার বাবার আপনারা ভালো করেই জানেন, আদম নবী থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর সেখানে উপস্থিত। ইব্রাহিম নবী সেখানে উপস্থিত, দাউদ নবী সেখানে উপস্থিত, সুলাইমান নবী সেখানে উপস্থিত, মুসা নবী সেখানে উপস্থিত, ঈসা নবী সেখানে উপস্থিত। আজান হইতেছে, আজান শেষ হয়ে গেছে। একজন নবী আর একজন নবীর মুখের দিকে তাকায়। আজকে এখানে ইমামতি কে করবে? আজকে এখানে নামাজের ইমামতি কে করবে? ইব্রাহিম নবী মুসা নবীর দিকে তাকায়, মুসা নবী ঈসা নবীর দিকে তাকায়, ইব্রাহিম নবী মুহাম্মদ নবীর দিকে তাকায়, একজন নবী আর একজন নবীর দিকে তাকায়। খুব খেয়াল করবেন, আমাদের এই সমস্ত মসজিদেও যদি 100 জন আলেম হয়ে যায়, একজন আলেম আরেকজন আলেমের দিকে তাকায়, আরেকজন আলেম আরেকজন আলেমের দিকে তাকায়, আজকে এখানে কে নামাজ পড়াবে, কে ইমামতি করবে? খুব খেয়াল করে শুনেন বাবারা, আমার নবীর মান দেখেন, আমার নবীর শান দেখেন, আমার নবীর ইজ্জত দেখেন, আমার নবীর সম্মান দেখেন। আজান হয়ে গেল, কে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদের কানে কানে এসে বলতেছে, হাই মোহাম্মদ, আই মোহাম্মদ, আই মোহাম্মদ, আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের ইমামতি আপনি ছাড়া আর কারো জন্য মানাবে না। কি বুঝলেন বাবারা, কি বুঝলেন? আদম নবীরও ইমামতি করছেন আমাদের নবী মুহাম্মদ, সমস্ত নবীদের ইমামতি করছেন আমাদের নবী মুহাম্মদ। এই জন্য আমাদের নবীর একটা লকব, একটা উপাধি হলো ইমামুল মুরসালিন। বলেন ইমামুল, সবাই বলেন ইমামুল। মানে কি জানেন? ইমামুল মুরসালিন মানে সমস্ত রসুলদের যিনি ইমাম, সমস্ত রসুলদের যিনি ইমাম, তাকেই উপাধি দেওয়া হয় ইমামুল। বলেন না বাবারা, সবাই বলেন ইমামুল